মন দিয়ে শুনবেন। আমি বলতে বলতে এমন কিছু বলি যেটা অনেকের বোঝার বাইরে চলে যায়, তবুও আমি বলি। কেন বলি? অনেকে আছে বহন করার ক্ষমতা। কিছু মানুষ বলছে না যে পালা শুনবো পালা শুনবো, সব জায়গাতে তো পালাই হচ্ছে। গুঁড়ি ডাল এগুলো হচ্ছে কি শিকড় বাকড় হচ্ছে? হচ্ছে না, সব পালাই হচ্ছে। গাছের গোড়াকে যারা ভুলে যায়, ডালপালাকে মনে রাখে, অতীতকে যারা ভুলে যায়, বর্তমানে যারা স্বীকৃতি চায়, তারা কখনো কামিয়াব নয়। কোত্থেকে ছিলে, কোথায় ছিলে, কিভাবে কোথায় এলে, এ কথা যে মনে রাখে সে কখনো জীবনে ঠকে না। ভিখারির ছেলে যদি কোটিপতি হয়, তাকে ভোলা উচিত নয় যে আমি এক সময় ভিখারি ছিলাম। মনে রাখা। যে মনে রাখে তাকে মানুষ বলে, যে মনে রাখে না সমাজ তাকে মনে রাখে না। আজকে তাকিয়ে দেখুন, সবাই ভগবানকে প্রণাম করে, কিন্তু নারায়ণ গন্ধর্বকে দেখার পরে, গন্ধর্ব চিত্রসেনকে দেখার পরে নারায়ণ নিজে করজোড় করে প্রণাম করছে। মা লক্ষ্মী বললে হায় 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 হায়, কে? ভগবানকে সবাই প্রণাম করে, কিন্তু ভগবান একে প্রণাম করছে। ভালো করে দেখার জন্য আরো কাছে এসছে। যেই কাছে এসছে, নারায়ণকে বলে উঠলেন চিত্রসেন, নারায়ণ একে? চোখের দিকে তাকাচ্ছে না, নারায়ণের পায়ের দিকে তাকিয়ে বলছে একে? করজোড় করে নারায়ণ বলছে আমার লক্ষ্মী। বলেছিলাম না কোনো মেয়ে ছেলে এখানে আনবে না। লক্ষ্মী মনে করলে সর্বনাশ, ভগবানের বউ আমি, আমাকে কি বলে নাকি মেয়ে ছেলে? হ্যাঁ, শোনো, একে আগে সামনের থেকে সরাও, তবে আমি কথা বলবো, না হলে বলবো না। নারায়ণ বললে লক্ষ্মী মেকআপ আছে না সরে গেছে? মেনে চলুন, সেজে গুজে কারোর বাড়িতে যাচ্ছেন, আর সেখানে গিয়ে দেখলেন তারা সম্মান করছে না অপমান করছে, আর সাজগুজুর দিকে ধ্যান থাকে? ছুটে গিয়ে এক কোনায় বসে পড়েছে। নারায়ণের পায়ের দিকে তাকিয়ে বলে ওকে বলো ওখানে বসলে হবে না, আরো দূরে বসতে বলো। অনেক দূরে একটা গাছতলা, ওই গাছতলাতে গিয়ে বসেছে মা লক্ষ্মী। নারায়ণ বললে শুরু করো, শুরু করো। যেই বলেছে শুরু করো, এইবার চিত্রসেন আরম্ভ করেছে। আগে প্রশ্ন করো। শোনো, আগে প্রশ্ন করতে হবে, তবে শুরু হবে। যেমন প্রশ্ন হবে তেমন শুরু হবে। শুরুটা আমি করেছিলাম আমার মতো, এদিক থেকে প্রশ্ন আসলো পালা করো। এতক্ষণ পালা করলাম, আমরা পালার মাধ্যম দিয়েই যাব। তবে হ্যাঁ, যেটা বলার জন্য এসেছি ওটা আমি শুনে না। প্রশ্ন করছে নারায়ণ, প্রশ্ন করছে চিত্রসেনকে, আচ্ছা চিত্রসেন, এখান থেকে মানুষ ভগবান কাছে যাবে কি করে? ভগবান জিজ্ঞাসা করছে চিত্রসেনকে যে ভগবানের কাছে মানুষ যাবে কি করে? চিত্রসেন নারায়ণের পায়ের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে বললে শোনো,
এ কথাটা জানতে গেলে কর্মের মাধ্যম দিয়ে জানতে হবে, আর কর্মকে জানতে গেলে পড়া লাগবে যম সংহিতা। ভালো করে শুনে নাও, যম একটু কমাও, যম সংহিতা পড়া লাগবে। এই যম সংহিতায় দৃষ্টান্ত কাকে দেওয়া হয়েছে? নচিকেতাকে দেওয়া হয়েছে। কে এই নচিকেতা? শশাগরা পৃথিবীর রাজা, একমাত্র ছেলে নচিকেতা। রাজা দান করছেন গরিব দুঃখী কাঙালিদের, মাসের পর মাস ধরে দান করছেন। 1 বছর হয়ে গেছে রাজা দান যজ্ঞ করছেন। ছেলে বাবার কাছে গিয়ে বলছে, বাবা তুমি সব তো দান করলে, আমাকে কার কাছে দান করেছ? আমাকে কাকে দান করেছ? বাবা বলে, যা গিয়ে বস। আবার কিছুক্ষণ পরে এসে বলে, বাবা তুমি আমাকে কাকে দান করেছ? তাই বস। বাবা তুমি আমাকে কাকে দান করেছ? বিরক্ত হয়ে 1 বছর ধরে দানযজ্ঞ চলছে, ছেলে বিরক্ত করছে দেখে বাবা বলে দিলে, তোকে আমি যমকে দান করেছি। যম সংহিতা। নচিকেতা হাঁটতে হাঁটতে যমের কাছে এসেছেন, যম দুয়ারে, যমের বাড়িতে এসেছেন। দান করে দিয়েছে বাবা যমের হাতে। এইবার যমের বাড়ি এসে দেখছে যম বাড়িতে নেই। কোথায় যেন গেছে। বেশ কয়েকদিন যমের জন্য অপেক্ষা করলেন, যম আসছে না। কদিন পরে যম এসেই ঢুকেই দেখলে ও সর্বনাশ, জমালয়ে জ্যান্ত মানুষ, এখানে তো মরা মানুষ আসে, এ তো জ্যান্ত। তুই কে? মহারাজ আমি নচিকেতা। নচিকেতা মানে? আমার বাবা আপনাকে আমার দান করে দিয়েছে। এই জায়গাটা মরণশীলের জন্যে, জীবন্ত মানুষের জন্যে নয়। যা চলে যা, মরে যাবি তারপরে আসবি। নচিকেতা বললে, না আমাকে দান করেছে, আপনাকে গ্রহণ করতে হবে। যম বললে, আমি খুশি হয়েছি, বর চাও। যম থেকে সকলে দূরে থাকতে চায়, যে যমের কাছে যাব না, যমের বাড়ি যাব না, যম যেন আমার না বাড়িতে আসে। আর তুমি কিনা আমার বাড়িতে চলে আসলে। আমি তোমার উপরে সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি, বলো কি চাই। এবারে শুনবেন, যে প্রশ্ন ভগবান চিত্রসেনকে করেছে, সেই একই প্রশ্ন নচিকেতা যমকে করছে। কিসের মাধ্যমে মানুষ সঠিক রাস্তা পাবে? যম বললে, কর্মের মাধ্যমে পাবে। কর্ম। বললে, কর্ম কি হয়? দৈনন্দিন জীবনে যা করো তাহাই কর্ম হয়। কর্ম করলেই ঈশ্বর পাবে? বললে, কর্মের জন্য ঈশ্বর পাবে। কর্মের যে ফল, ফলের উপরে ঈশ্বর ভগবান লাভ করবে। বলে, কর্মফল কি? বলে, কর্মফল 2 প্রকার। শুনবেন মন দিয়ে, একটা ভালো, একটা খারাপ। বলে, ভালো খারাপ মানে? বলে, এ তো বাস্তব ভাষায় হয়ে গেল। বৈদিক ভাষায়, পৌরাণিক ভাষায় কর্মফল 2 প্রকার। একটা হচ্ছে পাপ কর্ম, আর একটা হচ্ছে পুণ্য কর্ম। বললে, পাপ কর্ম, পাপ তাহলে কয় প্রকার? পাপ কর্ম যদি হবে তাহলে পাপ কর্ম কয় প্রকার? বলে, পাপ কর্ম 3 প্রকার। পাপ কর্ম 3 প্রকার। একটা হচ্ছে মানসিক পাপ, আর একটা হচ্ছে কায়িক পাপ, আর একটা হচ্ছে বাচিক পাপ। বাক্য দ্বারা যে পাপ করা হয়, কথা বলে, যে কথা বলার নয় সে কথা তুমি মুখ থেকে বললে, বাক্য দিয়ে বললে, এই বাক্য দ্বারা পাপকে বলা হয় বাচিক পাপ। কায়িক পাপ,
কায়িক মানে কায়া, কায়া মানে শরীর, হাত পা মুখ চোখ নাক দিয়ে যে পাপ করা হয় তাকে বলা হয় কায়িক পাপ। আর মানসিক পাপ যেটা মন দ্বারা করা হয়। শুনে নাও, এত সূক্ষ্ম সনাতন, সূক্ষ্ম সনাতন, বিস্তৃত সনাতন, নূতন শাশ্বত সনাতন, কিন্তু সূক্ষ্ম সনাতন। যোগী যোগে সূক্ষ্মভাবে স্থির করার চেষ্টা করছে নিঃশ্বাসকে, নিঃশ্বাসের আওয়াজ যেন তাকে ব্যস্ত না করে। সূক্ষ্মতা, চিত্ত দ্বারা মন দ্বারা যে পাপ করা হয় তাকে বলা হয় মানসিক পাপ। বাচিক পাপ, কায়িক পাপ, মানসিক পাপ। আচ্ছা, এই পাপ তো বুঝতে পারলাম, এই কয় প্রকারের পাপ আছে, এই কয় প্রকারের পাপ করতে হয় বা হয়ে যায়। এগুলো করে কারা? বললে 4 প্রকার মানুষে করে। আমরা যে মানুষ, সব মানুষের লেভেল সমান না, সব মানুষের লেভেল সমান না। দেখবেন কেউ বলছে ঠিক বলছে, কেউ বলছে ভুল বলছে, কেউ বলছে এই সব কথা বলার দরকার, আবার কেউ বলছে এই সব কথা হরিনামে বলে। এটা কেন? থিঙ্কিং, সোচ বিচার। মানুষ 4 প্রকার। কি কি? বদ্ধ জীব, মুমুক্ষ জীব, নিত্য জীব আর মুক্ত জীব। ভালো করে শুনবেন, যারা আধ্যাত্মিক জগতের মানুষ, গুরু পথে এসেছেন, শোনার দরকার। বদ্ধজীব কারা? বদ্ধজীব ইনকাম, টাকা পয়সা, খাওয়া দাওয়া, সংসার ছাড়া সে আর কিচ্ছু জানে না। আমি বলছি না, বলছে কে? যম সংহিতায় যম বলছেন নচিকেতাকে, বদ্ধজীব তারা যারা আমারটা ছাড়া আর কারোরটা বোঝে না। রাস্তা আস্তে আস্তে একটা কাঠ পড়ে আছে, এদিক ওদিক তাকিয়ে নিয়ে গুড়িয়ে নিয়ে যাচ্ছে, আমার রান্নাঘরে জানবে, রান্না করব। একটা ফল পড়েছে, অন্য গাছের ফল, অন্য জনাদের ফল, সেই ফল গুড়িয়ে নিয়ে চলে আসছে, আমার ছেলে মেয়ে খাবে। রাস্তায় কেউ কিছু ফেলে রেখেছে, তুলে নিয়ে চলে আসছে। বদ্ধজীব। এরপরে মুমুক্ষ জীব, যারা সংসারও করে, আবার সংসারের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে একটু বৈরাগ্য ভাব হয়, একটু চেতনা ভাব হয়, একটু জ্ঞান ভাব হয়, তাকে বলে মুমুক্ষ জীব। নিত্যজীব, নিত্যজীব যে জানে বৈরাগ্য কি হয়, যে জানে, আবার সংসার কি হয় সেও জানে, আপনকে জানে, স্বজনকে জানে, আত্মীয়কে জানে, পরকে জানে। কিন্তু মুক্ত জীব কাকে বলে? সংসার করে, কিন্তু সংসারের কোনো রকম বাধা তাকে বদ্ধ করতে পারে না। তীর্থে যায়, কিন্তু তীর্থের কোনো মায়া তাকে আটকাতে পারে না। এই ভগবান ভগবান, ঈশ্বর ঈশ্বর, এই খেলা সে জেনে যায়। সংসার সংসার সে জেনে যায়, জন্ম জন্ম সে জেনে যায়, মৃত্যু মৃত্যু সে জেনে যায়। তারপরে সে মুক্ত জীব হয়ে যায়। এতক্ষণ মা লক্ষ্মীর রাগ হচ্ছিল মানুষটার উপরে, এত সাজলাম, এত ছুটে আসলাম, দেখলো না, অপমান করলো। সেই মা লক্ষ্মী ওই দূরে গাছের গোড়ার থেকে কথাগুলো শুনতে শুনতে এবার মুখের দিকে তাকিয়ে হাতটা জোর করেছে। এতক্ষণে বুঝলাম, এতক্ষণে বুঝলাম নারায়ণ কেন এর সামনে হাত জোড় করছিল।
মানে বুঝতে পারলাম, হাত জোড় হয় না, হয়ে যায়। তাকানো লাগে না, চোখ চলে যায়। বেগ আর আবেগ, এই বেগ আর আবেগ দুটো যখন এক হয়ে যায়, হাত জোড় করা লাগে না, কোন সময় জোড় হয়ে যায়। দেখা লাগে না, কোন সময় চোখ চলে যায়। শোনা বন্ধ হয়ে যায়, দেখা বন্ধ হয়ে যায়, বলা বন্ধ হয়ে যায়, নির্বাক হয়ে যায়। তাকিয়ে আছে মুখের দিকে। কে কে এই ব্যক্তি? চিত্রসেন। কথাগুলো তো বলে ভালো। সারাদিন কেটে গেল, জীবন যখন ভালো কাটে, সময় চলে যায় বোঝা যায় না। প্রিয় মানুষের সঙ্গে যদি দেখা হয়, কোন সময় সারা দিন কেটে যায়, সময়ের ঠিক থাকে না। আজ চিত্রসেনের দিকে তাকিয়ে তাকিয়ে বিষ্ণু ঘরণী মা লক্ষ্মী অনুভব করছেন, আর ভিতর থেকে বলছেন, কে কে? কে রে? কোন দেশের পাখি? চোখ বন্ধ করলে শুধু তোর মুখ দেখি, তোর মুখ দেখি। কে রে? কে রে? কে রে? কোন দেশের পাখি? দেশের পাখি বন্ধ করলে দুটো চোখ, তোর মুখ দেখি, তোর মুখ দেখি। কে রে? আমি লক্ষ্মী নারায়ণের, শুনবেন মায়েরা, আমি লক্ষ্মী নারায়ণের সবাই জানে মানে। নারায়ণ ছিল আমার শয়নে স্বপনে, নারায়ণ ছিল আমার শয়নে স্বপনে, নারায়ণ ছিল আমার শয়নে স্বপনে। তোর কাছে আসার পরে, তোর কাছে আসার পরে সব ভুলে গেলাম, গেলাম, গেলাম। কে রে? কে রে? কোন দেশের পাখি? দু চোখ বন্ধ করলে তোর বদন খানি দেখি। সারাদিন কেটে গেছে,
প্রথমে দেখবেন আমি বলেছি আবেগ, ভাব আর আবেগ। এই ভাব আর আবেগ এক হলে কি হয় জানেন? যাকে একেবারে গোদা বাংলা ভাষায় ঝাঁঝ বলে, ঝাঁঝ বলেন, অনেকে বলে না এ ঝাঁঝে পড়েছে। ভালোবাসা এমন, দেখে না কাউরা মুচি ডোম। এই সেদিনের ঘটনা, রাস পূর্ণিমার মেলায় একটা ছেলে, আমার নাতি হয়, একজনকে ভালোবাসে, ফোনে ফোনে কথা হয়েছে, বলেছে বাড়ির পাশে মেলা হচ্ছে, ফোনে ফোনে কথা হয়েছে, ফোনের ওপার থেকে চলে এসছে। এ কথা বলে দেখে নিয়েছে ব্ল্যাক স্টোন, দূর থেকে দেখেছে কালো হিরে, কালো হিরে, দেখে ফোন সুইচ অফ করে দিয়েছে। আগে জানতো না যে মেয়েটা দেখতে কেমন, কাছে আসার পরে দেখে ফোন সুইচ অফ করে দিয়েছে, দিয়ে ঘরের মধ্যে ঢুকে ভিতর থেকে দরজা দিয়েছে। মেয়েটা তো এসে খুঁজে খুঁজে পাগল, নাম জিজ্ঞেস করছে, অমুক নাম, বাড়ি কোথায়। ওমা, মেয়েটার বাম্মা তো জানে না, জানে মেলা হচ্ছে, লোক কুটুম্ব আসছে, স্কুলের বন্ধু বান্ধব এসেছে, এসে বললে তোমার ছেলে? ছেলে তো বলতে পারবো না। ছোট ছোট ভাই যারা ছিল, ওমা ও দাদা তো ঘরে ঢুকে দরজা দিয়েছে। কার সাধ্যে ডেকে বের করে, হাজার ডাক, কিন্তু ডেকে বেরুচ্ছে না। কেন? এটা ভালোবাসা নয়। যে কালার দেখবো তবে নেবো, এটা ভালোবাসা নয়। রূপ দেখে কখনো ভালোবাসতে নেই। শ্রীদেবীও বুড়ি হয়, দেবশ্রীও বুড়ি হয়। একটা ভালো গান মনে পড়েছে, বলবো? আমা বলবো? একটু হেসে বলো, তোমার উপরে আমার টার্গেটটা বেশি। আহা, রূপ দেখে কেউ বিয়ে করো না, করো না, রূপ দেখে কেউ বিয়ে করো না, দেখে কেউ বিয়ে করো না, করো না, রূপ দেখে কেউ বিয়ে করো না। ও ভাই, রূপ দেখে কেউ বিয়ে করো না, করো না, রূপ দেখে কেউ বিয়ে করো না, রূপ দেখে কেউ বিয়ে করো না, ওরে ভাই, রূপ দেখে কেউ বিয়ে করো না। যেদিন রূপে রূপে যেদিন রূপে রূপে ভেসে যাবে, দুপুর বেলায় বিকেল হবে, রূপে রূপে ভেসে যাবে, দুপুর বেলায় বিকেল হবে। যেদিন রূপে রূপে ভেসে যাবে, দুপুর বেলায় বিকেল হবে, রূপে ওই রূপবতী বুড়ি হবে, রূপবতী বুড়ি হবে, ওই রূপবতী বুড়ি হবে, রূপবতী বুড়ি হবে। সেদিন ভালোবাসা রবে না, রবে না। রূপ দেখে কেউ বিয়ে করো না, করো না, রূপ দেখে কেউ বিয়ে করো না, ওরে ভাই, রূপ দেখে কেউ বিয়ে করো না। ওরে ভাই, রূপ দেখে কেউ বিয়ে করো না, কেউ বিয়ে করো না। ওরে ভাই, রূপ দেখে কেউ বিয়ে করো না। যদি মেয়ের গুণ থাকে, লোকে তাকে কালো ডাকে, যদি মেয়ের গুরু থাকে, লোকে তাকে কালো ডাকে। যদি মেয়ের গুণ থাকে, লোকে দেখে কালো ডাকে, যদি মেয়ের গুরু থাকে, লোকে তাকে কালো ডাকে। কালো বউ মেকআপে কোনোদিন বসবে না, কালো বউ, কোনোদিন বলবে না। কালো বউ মেকআপে কোনোদিন বসবে না। কালো বাচ্চা খাবে, কোনোদিন বলবে না। ফর্সা
বেচারা 14 বার ঘষবে, কিন্তু কালো মেয়ে ঘষবে না। কালো মেয়ে ঘষবে না। ও জানে যত ঘষি ও আর হবে না।